ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি? তুই ভালো না বাসলে তাঁরে সবই ছাইয়ে ঘি। তাহলে তিনি তো ভালোবাসছেন বলে আমি বেঁচে আছি, তা আমি যদি তাকে ভালো না বাসি তাকে কিভাবে ভালোবাসবো? আমরা মনে করি হয়তো একটা ঈশ্বরের মূর্তি আছে, প্রস্তর মূর্তি কি মানে কাষ্ঠ ফলক কি মৃন্ময় মূর্তি, এটা মনে করি। বা আমাদের গুরু আছে, তাকে আমি কোন রকম ফুল বেলপাতা ধূপকাঠি নৈবেদ্য মিষ্টি এইসব দিয়ে যদি নিবেদন করি তাইলেই তাকে ভালোবাসা হবে। এটা কিন্তু ভালোবাসার ঠাকুর অনুকূলচন্দ্র সে ভালোবাসার কথা বলেননি কিন্তু। পিতার পিতা পরম পিতা সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অনুচরণে প্রণতি জানিয়ে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। আমি আজকে আপনাদের সামনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীগ্রন্থ অনুশ্রুতি থেকে একটা বাণী আলোচনা করার চেষ্টা করব। আমরা সাধারণত মনে করি ঈশ্বর বা ভগবান আছেন, তিনি সাধারণত বলেন ঈশ্বর উপরে আছেন, উপরওয়ালা সব দেখবেন। ঈশ্বর উপরওয়ালা হিসেবে আমরা ছেড়ে দিচ্ছি আর আমরা আমাদের মতো চলনে চলি। আর সেই চলনে চলে মনে করি যখন আমাদের এই চলনের ফলে কোনো রকম বিপদ আপদ আসে তখন ঈশ্বর বা ভগবানকে আমরা একটুখানি দোষারোপ করি। এটা কিন্তু খুব অন্যায়। ঈশ্বরকে দোষারোপ করা যায় একদম না। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়দেশ তিষ্ঠতি অর্জুন। অর্থাৎ ঈশ্বরত্ব কি? ঈশ্বর কি করেন? সকলের প্রাণের স্পন্দন, মানে এই যে বেঁচে আছি আমাদের যে প্রোটোপ্লাজম বলা হয়, সেই প্রাণের শক্তি, ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল, যেটা নিয়ে বেঁচে থাকা, সবাই প্রাণের শক্তির যোগান তিনি দেন, সেটাই হচ্ছে ঈশ্বর শক্তি। আর তিনি যদি না ভালোবাসেন আমি কি বাঁচতে পারতাম? তাহলে তার যে অবদান, ক্ষিতি অফ মরুদ্গম তেজ, এই যে হাওয়া, হাওয়ার ভিতর থেকে আমরা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। এক মুহূর্ত যদি কিছুক্ষণের জন্য অক্সিজেন আমরা না পাই তাহলে আমরা বাঁচতে পারবো না, কিন্তু কোনো প্রাণী বাঁচতে পারবে না। আমাদের বেঁচে থাকার অজৈব উপাদানের মধ্যে হচ্ছে বায়ু, তাহলে তারপর জল আছে, ভূমি আছে, সূর্যের আলোক আছে। তো যে প্রকৃতির পঞ্চমহাভূত, সেই পঞ্চমহাভূত আমাদের কিন্তু বাঁচাতে সাহায্য করছে। তাহলে তিনি তো আমাদের বাঁচিয়ে রাখছেনই। তিনি যদি হাওয়া না দেন, জল না দেন, তাহলে কি আমরা বাঁচতে পারবো? তাহলে তার অবদান মনে করে তাহলে তিনি বাঁচছেন, তিনি কিন্তু আমাদের ভালোবাসছেন বলেই আমরা ভালো আছি। তাহলে তার জন্য একটা বাণী ঠাকুর দিচ্ছেন, কি অপূর্ব বাণীটা! ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি? ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি? তুই ভালো না বাসলে তাঁরে সবই ছাইয়ে ঘি। তাহলে তিনি তো ভালোবাসছেন বলে আমি বেঁচে আছি, তা আমি যদি তাকে ভালো না বাসি তাকে কিভাবে ভালোবাসবো? আমরা মনে করি হয়তো একটা ঈশ্বরের মূর্তি আছে, প্রস্তর মূর্তি কি মানে কাষ্ঠ ফলক কি মৃন্ময় মূর্তি, এটা মনে করি। বা আমাদের গুরু আছে, তাকে আমি কোন রকম ফুল বেলপাতা ধূপকাঠি নৈবেদ্য মিষ্টি
এইসব দিয়ে যদি নিবেদন করি তাইলেই তাকে ভালোবাসা হবে। এটা কিন্তু ভালোবাসার ঠাকুর অনুকূলচন্দ্র সে ভালোবাসার কথা বলেননি। কিন্তু ঈশ্বরের যে এই উপাদানগুলো আছে, ঈশ্বর প্রদত্ত যে উপাদান পঞ্চমহাভূত, সেই পঞ্চমহাভূত তাকে রক্ষা করতে হবে, তাকে ভালো রাখতে হবে। তাই ঠাকুর সুন্দর বলছেন যে তোমার ভালো থাকার জন্য তুমি যদি স্বপরিবেশ জীবনবৃদ্ধির পথে না চলো, পরিবেশের সবাইকে যদি ভালো না রাখতে পারো, তাহলে ভগবান তোমার কিছুতে ভালো করতে পারবেন না। তবে যে জলটা খাই, জীবন ধারণ করি, তাহলে সেই জলকে রক্ষা করতে হবে দূষিত যাতে না করি। আমি যে বায়ু ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই বায়ু যাতে দূষিত না হয় আমার চলনা দিয়ে, আমরা যাতে বায়ুকে দূষণ না করি। তাহলে সেই ঈশ্বর, আমাদের জীবন্ত ঈশ্বর সদ্গুরু ঠাকুর অনুকূলচন্দ্র সেই ভালোবাসাটা শেখালেন, ফাঁকি দিতে দিলেন না। সে ভালোবাসাটা কিভাবে শেখালেন? তুমি ভোরবেলা ওঠো, ঈশ্বরের সাথে যোগযুক্ত হও, পরম পিতার সাথে যোগযুক্ত থাকো, নাম ধ্যান করো, আর ধ্যানের মাধ্যমে এই আজ্ঞা চক্রে তার একটা আসন স্থাপন করো। আর সেই আসন স্থাপন করে চির জাগ্রত, সদা জাগ্রত থেকে তুমি সমগ্র কর্মটা যাতে এই সৃষ্টিকে রক্ষা করতে পারো, পারিপার্শ্বিককে রক্ষা করতে পারো, ভালো রাখতে পারো, সেটা যাতে করতে পারো। আর তার জন্যই তিনি তার বিধান, তার জন্য সুন্দর আমরা প্রার্থনায় বলছি, সর্ব প্রাণ পোষণ প্রদ বায়ুকে প্রণাম করি। কি অপূর্ব কথা! অর্থাৎ প্রণাম মানে তার ভালোবাসা কি? তিনি তো বায়ু দিয়েছেন প্রকৃষ্ট রূপে আনতি সম্পন্ন হয়ে চলা, অর্থাৎ বায়ুকে রক্ষা করার দায়বদ্ধতা। যে জল জীবন আমাদের পূর্ণাঙ্গ প্রার্থনায় আছে, ওই অপমার্জন প্রার্থনা আছে, সেই জলকে আমরা, যে জল আমাদের জীবন, সেই জল যাতে আমরা রক্ষা করতে পারি জীবনকে, আমার দ্বারা যেন জল দূষিত না হয়। আর সেই জল এমন একটা সময় আসবে যদি জল নাও থাকে, আমি কিন্তু ঠাকুর বলছেন ঈশ্বরকে তুমি যদি ভালোবাসো, তোমার ওই ভেতরের যে ঈশ্বরের স্থান, এই যে মন্দির, তোমার এই দেহ মন্দির, সে মন্দিরে যদি আবাসস্থল করতে পারো, তাহলে তিনি কিন্তু তোমাকে ওই জল বায়ু সমগ্র সবকিছু যা বাঁচার উপাদান, অজৈব উপাদান দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখবেন। তুমি একটা ওই যেরকম গাছ কি করে, ফটোসিনথেসিস করে, আহার তৈরি করে, নিজের খাবার নিজে তৈরি করে প্রকৃতির উপাদান নিয়ে, ওই ক্ষিতীয় মরুদ্বন তেজ নিয়ে কিন্তু সে তৈরি করে তার খাবার। তা ঠাকুর বলছেন এমন যদি একটা গাছ পারে, এমনও কখনো যদি তেমন আসে, তুমি ভালো থাকতে পারছো না, একটা বিপর্যয় হয়েছে, খাদ্যাভাব ঘটেছে, জলের অভাব ঘটছে, বায়ুর অভাব ঘটছে, তখন ঈশ্বরকে যদি ভালোবাসা যোগযুক্ত থাকতে পারো, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো। ঠাকুর অটোসিনথেসিস করে, অটোসিনথেসিস অর্থাৎ আমার ভিতরে শক্তি তৈরি করতে। তার জন্য তার খুব সাবধান, মানে ঈশ্বর তো ধরেই আছে, ঈশ্বর তো ভালোবাসেনি, কিন্তু তুমি যদি দীক্ষা গ্রহণ না করো, তাকে কিভাবে ভালোবাসতে হবে সেই শিক্ষাটা যদি না পাও, কোন পদ্ধতিতে কেমন করলে তিনি তুষ্ট থাকবেন, আমার এই অন্তর দেবতা রূপে জাগরুক থাকবেন, সেই শিক্ষাটা নিতে গেলে তো দীক্ষা নিতে হবে। তো ঈশ্বরের যে অবদান, সে অবদান যদি আমাদের গ্রহণ করতে হবে, তার ভালোটাকে গ্রহণ করতে হবে, তাহলে তাকে ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসতে গেলে তাকে ভালো রাখতে হবে। তাহলে তিনি কি সুন্দর বলছেন, নিজের নিজ পরিবারের ব্যষ্টি সহ পরিবেশের পালন পোষণ হয়েই যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনে। অর্থাৎ ওই ভালো রাখতে গেলে ঈশ্বরকে, নিজেকে ভালো রাখতে হবে তার নিয়ম মেনে, পরিবারকে তার নিয়ম মেনে, সদাচার মেনে, বর্ণাশ্রম মেনে,
সত্তা পোষণে নিরামিষ আহার গ্রহণ করে তার যে বিধানগুলো আছে, 3 বার করে সবাসনের বিধান আছে, উষা নিশায় মন্ত্র সাধনের বিধান আছে, আর এটা যদি করি তাহলে ঈশ্বরকে ভালোবাসতে পারি। আর তাকে যদি ভালোবাসতে পারি তাইলে ভালো থাকবো। আর তা যদি না করি, যদি মনে করি আমি এসব করে যেমন খুশি তেমন করে চলবো, তাতে কোনো কাজে রাখবে না। তার জন্য তাই বলছে, তাই আমি যদি তাকে ভালো না বাসি, অর্থাৎ তার নিয়মগুলো আদর্শকে পালন না করি, তাহলে ওই তথাকথিত ভাবে যে ভালোবাসা, যে পুজোর নামে আমরা করি, তাতে কিন্তু ছাইয়ে ঢালা, মানে ঘি যদি ছাইয়ে ঢালা হয়, তাহলে যেমন ঘির তার কোনো প্রতিক্রিয়া হয় না, তেমনি ঈশ্বরের কাছে দীক্ষা নিয়ে ঈশ্বর প্রদত্ত নাম অর্থাৎ সদ্গুরু যখন আসেন, ধরাধামে আসেন নররূপ ধারণ করে, তার দীক্ষা গ্রহণ করার পরে তার নিয়মনা যদি পালন করি, তাহলেই তাকে ভালোবাসা যাবে। আর তা না করে আমার মন গড়া তথাকথিত পূজার চোলা ইত্যাদি ইত্যাদি নিয়ে যদি মনে করি আমি ভগবানকে ভালোবাসছি, ভগবানের সেবা করছি, তাহলে কিন্তু সেটাকে ঠাকুর বলছেন ছাইয়ে ঢালা ঘি হবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, জীবন একটা, মানব জীবন শ্রেষ্ঠ জীবন, এমন জীবন কিন্তু আর হবে না। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই জীবন, আর এই জীবনকে ঈশ্বরত্ব যদি লাভ করতে হয়, ঈশ্বরকে পেতে হয়, আর আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আর তার জন্য কি বলছেন, সুন্দর বলছেন, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। কিভাবে নিজেকে ধারণ করব, কিভাবে পালন করব, নিজেকে অপরকে কিভাবে ধারণ করব, অপরকে পালন করব, সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব, সকলের সাথে সমবেগ, সকলের সাথে কিভাবে কথা বলবো চলবো, এই ব্যক্তিত্ব। আর এটা পেতে গেলে, ঈশ্বরত্ব লাভ করতে গেলে কি বলছেন ঠাকুর, সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব পেতে গেলে তার উপর আচার্য সক্রিয় অনুরতি, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ, পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ, আর সবটা নিয়ে বিবর্ধনের পথে এগিয়ে চলা। আর এই চরম পাওয়াটাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তির পথ, আর ঈশ্বরকে ভালোবাসারই হচ্ছে সোপান পথ। আর এই পথ ছাড়া কিন্তু ঈশ্বরের ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারবো না। এই বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।